পুরস্কার পাবে বলে আমরা আশা ধারণা করছি। জানি না, নিতে হবে, নিয়ে টাকাতে হবে একটু প্লিজ। সবাই তালি হবে, তালি 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 তালি। ওকে ওকে, পিলো পাসিং শেষ। এবার হাড়ি ভাঙা আসবে মেয়েদের। হাড়ি ভাঙা প্রথম দিয়ে শুরু করবো না, হাত দিয়ে শুরু করবো, হাত দিয়ে শুরু করবো। আচ্ছা, হাড়ি ভাঙা মেয়েদের মান্না থার্ড। হাড়ি ভাঙায় যাই হোক, এদিকে দেখবেন। ভাঙে নাই সেটা অনেক, কার মাথাতে ভাঙবো ভবিষ্যতে সেটা বুঝতেছি না। তালি হবে একটা। সেকেন্ড প্রাইজ হাড়ি ভাঙা তিহানি। এদিকে সামনে আসতে, হ্যাঁ এটা ধরে, এটা হাতে ধরো, ধরে এদিকে তাকাও। হ্যাঁ, তালি হবে না কেন? তালি হচ্ছে না কেন? এত কষ্ট একটা উইন করে তালি নাই। ফার্স্ট প্রাইজ হাড়ি ভাঙা ড্যাঙ্গাস লেডি লাকি ভেরি লাকি। এটা চালাকি করে হইছে, এটা চালাকি করে হইছে, এটা চালাকি করে হইছে। তাহলে আমার চোখ করে ত্যাগ করে আমার ওকে ওকে, না মুরব্বী ঠিকই আছে। না না এটা আমরা এবার মেয়েদের দৌড় মেয়েদের দৌড় করে মেয়েদের শেষ হয়ে গেছে। জাকি মেয়েদের দৌড় থার্ড সেকেন্ড ফার্স্ট। এবার বিটিআপাকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিটিআপাকে পুরস্কার দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। পুরস্কারগুলো রেডি আছে? ছেলেদের হাড়ি ভাঙা মন্টু ভাই ওই ছেলেদের হাড়ি ভাঙা হাড়ি ভাঙা বলি ঠিক আছে ছেলেদের হাড়ি ভাঙা নাই তো? আছে আছে। কোনটা দেখাও তো এদিকে। মন্টু ভাই ফার্স্ট কোনটা এখানে হাড়ি ভাঙা? মন্টু ভাই এই যে পাইছি। ওকে, মন্টু ভাই এক নম্বর দেয়। থার্ড প্রাইজ থেকে থার্ড ছেলেদের হাড়ি ভাঙা। আলমগীর ভাই থার্ড এটা কি রাজা নাকি? হাড়ি ভাঙা তারপরে ছেলেদের মধ্যে মন্টু আচ্ছা, থার্ড প্রাইজ রাজকে রাজ ও তাই তো এই যে উপযুক্ত পুরস্কার না হাতে না পুরুষের নাম ফেরত লওয়ার লাগে দেখ। সেকেন্ড প্রাইজ মেয়েদের ছেলেদের হাড়ি ভাঙা সেকেন্ড প্রাইজ মঈন নিয়ে গেল। ছোট ভাই সেকেন্ড প্রাইজ মঈন দিকে তাকাবে। ওকে, প্রাইজটা একটু সাসপেন্ড রাখতে হবে। আচ্ছা, মন্টু ভাই ফার্স্ট প্রাইজ পেয়েছে, আমরা এটা জানা থাকলো। মন্টু ভাই আসলে আমরা তাকে হ্যান্ড ওভার করে দেবো, ঠিক আছে? ছবি তোলার জন্য রেডি আছি। ওকে, মন্টু ভাই চলে এসছে আমাদের ফর্মালি। ওই যে মন্টু ভাই আছে। আমাদের সবার বড় ভাই সর্বজন শ্রদ্ধেয় মোহামেডানের সাংগঠনিক যে লিডার আমাদের মন্টু ভাই প্রথম পুরস্কার হাড়ি ভাঙা। মন্টু ভাই দিকে ওকে, মেয়েদের দৌড় জয়সা বাচ্চা মেয়েদের শেষ করে দিন না। ও বাচ্চাটা এই যে বাচ্চা বাচ্চাদের এইটা আচ্ছা ঠিক আছে। এই বাচ্চারা রেডি? হ্যাঁ খেলুন। ওকে, আপনি থার্ড। তৃতীয় পুরস্কার বাচ্চাদের ইয়াফি এবং ইয়ামান দুজন। এই দুজন তোমরা আসলে ইয়ামান টাকা ইয়াফি দিকে টাকা ক্যামেরা দিকে তাকাও। টাকা
লালু ভাই এই না এই পরে কাউন্টা যাও যাও তুমি যাও ল খাই দে অনেক মজা খাও এই খাও 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 নাও না অনেক মজা তো অনেক মজা হ্যাঁ খাই দেন মুকুল অনেক মজা আছে আর রাখেন লন্না নাই মো ইয়া লন্না জাকির ভাই লন্না আরো লন ধরেন তো হ্যাঁ নিজের নামে সিকিউরিটি করে নিজে নিজে জান তাই মনে ওকে ডাকো তো জানিয়ে কোথায় আরিয়ান আরিয়ান তাই লাগছে দেখুন আরিয়ান কোথায় আরিয়ান আর তুই ঠিক গাইতে আছে এটা ও আচ্ছা রুসান ফারহান কোথায় আসো এটা আসো খালি হবে ফটো সেশন করে তারপর যাবে ওকে থ্যাংক ইউ মেরে দিব মেয়েদের মহিলাদের মেয়েদের দৌড় মেয়েদের তো আচ্ছা মেয়েদের এটা দুই টানে নিয়ে আসছিল আমাকে দুই নাই মেয়েদের খেলা মেয়েদের দৌড় তিনটা মেয়েদের দৌড় কিন্তু পুরস্কার জয়সা कैसे बारे में तुम तो सब नहीं गया हम तो कभी नहीं ये दूसरे वर्ष मिलो ये जो जैसा ঠিক দিয়েছে নাকি আমি আরেকটু মজা ओके ओके বলি না কাপ তো না এটা বিশ্বকাপ তো হ্যাঁ বিশ্বকাপ এটা अबे जे पासे पाई खाली ये देखो एक दिन में দুটো নিয়ে গেল খালি হবে হ্যাঁ হাত কरो হাত কাপ শুরু করো কাপ কাপ এটা বিশ্বকাপ ওকে যে কাপের পিরিচ না সেটা হলো বিশ্বকাপ মেয়েদের পুরস্কার মেয়েদের তোর প্রথম পুরস্কার শক্তি 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 এই যে দেখো হাতে চলে তো হাতে স্মাইল হবে একটা ভেরি গুড ওকে থ্যাংক ইউ এইটা মিস্টেক এটা মন হয়ে হ্যাঁ হ্যাঁ আলমগীর ভাইকে একটা দিয়ে দাও আলমগীর ভাই একটা দিতে হবে হ্যাঁ আলমগীর আসেন 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 না আরেকটা আর মেয়ে তো বড় আচ্ছা বুঝছে না দিব এই বড় যারা মেয়েদের মনে যারা বড় গ্রুপ তাদের জন্য তো থার্ড পুরস্কার মান্না এই যে নেই তারা নেই এক নিচে হ্যাঁ ওকে হাতে হবে হাতে হবে কাপড় স্মাইল হবে একটা হ্যাঁ এই তো ওকে ইয়ে থেকে স্পেন থেকে এসে পুরস্কার নিয়ে চলে গেল বড়দের তোর সেকেন্ড লিনা সালাম 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 বড়দের হাত থেকে ছোট বোন প্রাইজ নেয় খুব চমৎকার দৃশ্য দেন দেন চেহারা থেকে মুখটা হ্যাঁ বড় বোনের হাত থেকে ছোট বোন প্রাইজ দিচ্ছে এটা তো বিরাট বড় বড় চেহারা দেখা যাচ্ছে না এরা কারা দেন দেন কিন্তু দৌড়ের প্রথম পুরস্কার কিসের তো তানিয়া এদিকে 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 কিছু হবে স্মাইল হবে ওকে ওকে চিজ ছেলেদের পেনে যদি বল ফুটবল হ্যাঁ আর আছে বাস্কেটে বল দুটা ইয়া হলুদ মনে মেহেন্দি পাটতে আইছে গ্রাম তো গ্রামের প্রোগ্রাম আবার একটু নিয়ম করা হচ্ছে পানি ভরতে মেহেন্দি মেহেদি গাছ কোথায় সম্ভবত দেখি ওই যে মেহেন্দি গাছটা ওই যে পাটতাছে ও আচ্ছা মেহেদি গাছটা পুরোই শোয়াই ফেলবে ও এত এরা শোয়াই ফেলবে ও নাইস
এবার ছেলেদের এবং পুরুষদের পুরস্কার। ছেলে আবার পুরুষ হ্যাঁ, মানে ছোট ছেলে বা পুরুষদের। হ্যালো, যারা চলে গেলাম ছেলে আছেন তাদের জন্য বলছি, প্রথম হচ্ছে বড়দের জন্য পেনাল্টি কিক, বড়দের পেনাল্টি কিক। তৃতীয় পুরস্কার পাচ্ছেন আমাদের মন্টু ভাই। মন্টু ভাই কোথায়? মন্টু ভাই পেনাল্টি কিকের তৃতীয় পুরস্কার দিচ্ছে। শাবাশ! সবচেয়ে ভালো পুরস্কার এটা। মন্টু ভাই দিকে মন্টু ভাই সামনে 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 সামনে। সেকেন্ড প্রাইজ, দ্বিতীয় পুরস্কার পলাশ। এই যে ভাই, পুরুষ পলাশ, কোথায়? আচ্ছা পাস করেন এরা পাস করেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সাসপেন্ড রাখি। ওই তো যে শ্বশুর আছে এখানে। প্রথম পুরস্কার বড়দের পেনাল্টি শোয়েব। ওকে ওকে ওকে, এইবার ওই যে পুরুষ পলাশ, কোথায় কোথায়? ওই যে এই যে আমরা পেয়ে গেছি। তবু আমাদের ফর্মালি আপনাদের পুরস্কার আছে পেনাল্টি কিকে। খুব সুন্দর উপহার। আসেন পলাশ ভাই, আসেন। সেকেন্ড প্রাইজ পলাশ। এদিকে সামনে সামনে। ওকে ইয়া পুরস্কার বিতরণী প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার বাস্কেটে বল নিক্ষেপ যেটা ছিল এটা দিয়ে আমাদের পুরস্কার বিতরণী শেষ হয়ে যাবে। বাস্কেটে বল নিক্ষেপ তৃতীয় পুরস্কার লাকি না লাবিবা, আই এম সরি, লাবিবা, দিস ইজ লাবিবা। ঘন্টা খানেক লাগলে কি হইব কোন? লাবিবা কোথায়? না আমরা তো আইতে লাগবো 2 ঘন্টা, বুঝছেন না? 2-2.5 আচ্ছা ঠিক আছে। ও প্রাইজ তৃতীয় দিতেছে আপনার আধা পুরস্কার ঘন্টা, বাস্কেটে বল নিক্ষেপ সিয়াম। আধা ঘন্টার মধ্যে এসে পড়েন। সিয়াম কোথায়? আচ্ছা আসো, আসো, আসো। তুমি জানো না তুমি পাইছো? হ্যাঁ সিয়াম সামনে তাকাও। ওকে হ্যাঁ হ্যাঁ দুই ভাই পাশে দাঁড়ান, দুই ভাই পাশে দাঁড়ান। আচ্ছা হ্যাঁ রেডি গর্বিত বাবা। এই যে রেডি। ওকে বাস্কেটে বল নিক্ষেপ প্রথম এটা আমি নিজে হইব না এটা আমি নিজে বাস্কেটবল নিক্ষেপ এটা নারী পুরুষ নির্বিশেষে খেলা হয়েছে। সুতরাং এখানে যে চ্যাম্পিয়ন সে চ্যাম্পিয়ন আমার মনে হয়। চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ডেন্টিস্ট টুডুল ভাই। রাস্তা সবচেয়ে ভালো হয়েছে, বাবার পুরস্কার হয়েছে এটা। এটা সবচেয়ে ভালো পুরস্কার হয়েছে। এখন আমাদের মাঝে একটু হালকা কিছু বলবেন আমাদের সবার উদ্দেশ্যে একটু বলবেন আর কি। আপনার অনুভূতিটা বলেন। আজকের এই সুন্দর শোনা যায় অনেক সুন্দর এই সন্ধ্যাটা খুদুরের লগ্নে যে আমরা সবাই একত্রে মিলিত হতে পেরেছি। এখানে আমরা সিনিয়র জুনিয়র আজকে যারা এখানে আমার সামনে বসে আছেন এরা এককালে আমার খুবই জুনিয়র ছিল এরা, আমি ওদের অলমোস্ট সিনিয়র আর কি। আমাদের সবাই আমরা সবাই একসঙ্গে শৈশবটাই আমাদের একসঙ্গে আমরা বেড়ে উঠেছি, একসঙ্গে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা চলেছি। তারপরে কর্মক্ষেত্রে আমাদের বাবারা বিভিন্ন জায়গায় চলে যাওয়াতে আমরাও যখন সবাই বড় হয়ে যাই বিভিন্ন ক্ষেত্রে আমরা বিচরণ করার ক্ষেত্রে একের সঙ্গে অন্যের হয়তো যোগাযোগ হয় না বা ছিল না। তারপরে যাই হোক একটা ফেসবুকের মাধ্যমে বিশেষ করে দিদার কোচি ওর মাধ্যমে আমরা প্রথম একে অপরের সন্ধান পাই এবং তারপরেই সবার সঙ্গে সবার যোগাযোগ হতে শুরু করে। তারপর থেকে আমরা একটা
মানে সবাই একসঙ্গে মিলিত হওয়ার জন্য একটা অনুষ্ঠানের করার সিদ্ধান্তের জন্য সবাই সবারকে বলতে থাকি। তারপরে যাই হোক, আমার এই ছোটো ছোটো ভাইরা, বিশেষ করে ভাই বোনেরা, ওরা যে একটা সুন্দরভাবে একটা নিজেদের ভিতরে সবার ভিতরে আলাপ আলোচনা করে যে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা সত্যি মানে বলার ভাষা নেই। সত্যি মানে ভীষণ অভিভূত আমি। আমার কাছে বিশেষ করে আমি তো এখন আমার চাকরি জীবনের শেষ পর্যায়ে, আমি শেষ করে আমি অবসর জীবনযাপনে আছি। তো একাকিত্ব জীবনে এরা যখন আমি শুনতে পেলাম যে এরা একটা বনভোজনের বা পিকনিকের আয়োজন করেছে, তখন আমি যেহেতু আমি এদের কারো নাম্বার জানতাম না, কারোর সঙ্গে কিছু যোগাযোগ ছিল না, তো আমি এখান থেকে কাজলের মাধ্যমে কাজলকে বলি, কাজল আমি তো দীপুর নাম্বার জানি না, তো তুই দীপুর নাম্বারে করে যোগাযোগ করে একটু বলিস যে ওরা যে পিকনিকের আয়োজন করতেছে সেখানে যেন আমাকে রাখে, আমি ওদের সঙ্গে ইনক্লুড হতে চাই। তো কাজল বলছে ঠিক আছে, আমি এভাবে লিখে দেব দীপুকে। তারপরে যাই হোক, রোজির সঙ্গে যোগাযোগ হয়। রোজিকে আমি বলি, রোজি তোমরা যদি যাও আমাকে নিও। রোজি বলছে যে হ্যাঁ আপা আপনাকে নেব। তারপরে ওদের সঙ্গে যোগাযোগ করে তারপরে যে আজকে আমাদের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এসে আমার ভীষণ ভালো লাগছে যে সত্যি এরা নাকি ছোটবেলায় আমাকে ভীষণ ভয় পেত। কেন ভয় পেত আমি জানি না, আমি জানি না কেন এরা আমাকে ভয় পেত। এরা বলে এরা খুব ভয় পেত, এরা আমার বাসায় যেতে চিন্তা করতো আমি বাসায় আছি কিনা, কিন্তু আমি তো এগুলি জানতাম না। সেই জন্য তো আমরা জানালাম আপনার শেষ বয়সে। আমি এগুলি জানতাম না। এরা আমি এখন এই বয়সে আমি এসে শুনতে পাচ্ছি যে এরা আমাকে ভীষণ ভয় পেত। দুষ্ট ছিল এজন্য ভয় পাই। তবে হ্যাঁ, একদিন আমি আমার মনে পড়ে একদিন আমি বাদল কোচি ওরা যখন খেলতেছিল, ওই যে ফুটবল খেলতেছিল, আমি ওদেরকে খুব বকেছিলাম। আমার কিন্তু এইটুকু মনে পড়ে যে আমি জঘন্য কাজ করছে। হ্যাঁ, বাদল কোচি এদেরকে আমি বকেছিলাম, কিন্তু এর পরবর্তীতে এরা মানে একটা থাকে, সে বিষয়টা বলতে চাই না। যাই হোক, তারপর আমি সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য করিনি। ওরা বাচ্চা মানুষ, ওরা ছোটো মানুষ, ওরা যা কিছু করতে পারে ভালো করে। তো আজকে সবাই বড় হয়ে গেছে, সবাই বাচ্চা কাচ্চা মা হয়েছে, বাবা হয়েছে, ভালো লাগছে জিনিসটা দেখতে। সবাই মিলে যে একসঙ্গে হতে পেরেছি, বিশেষ করে আমাদের মানে অতি পরিচিত আমি ছোটবেলায় যাদের কাছে চলে যেতাম, আমার ওই সময়টায় যেহেতু আমার সমবয়সী কেউ ছিল না, আমার কোনো সঙ্গী ছিল না, আমি চলে যেতাম দুজনের কাছে। আজকে খুবই মানে কষ্ট লাগছে, একজন নেই আমার, সেই খালাম্মা মানে কোচির আম্মা। তো খালাম্মার ডেজের আম্মার কাছে গেলে উনি শুধু আমাদের অনেক মজার কথা বলতেন, হাসাতেন, খুব ভালো লাগতো। আমার সময়টা খুব কেটে যেত। তো আমি খুব ফিল করতাম যে তারপরে যখন রোজির সঙ্গে দেখা হলো, আমি বললাম যে রোজির সঙ্গে আমার যখন কথা হলো, আমি বললাম যে আমি যদি যাই খালাম্মাকে নিও। খালাম্মাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, ওনার কথা আমার খুব মনে পড়ে। তো আমি জিজ্ঞেস করলাম খালাম্মা আগের মতোই আছেন? রোজি বললো হ্যাঁ আম্মা আগের মতোই আছেন, আগের মতোই কথা বলেন, আগের মতোই হাসেন। তো আজকে এসে খালাম্মাকে দেখতে পেয়ে খালাম্মাকে দেখতেছি সেই আগের মতোই আছে উনি, এতটুকু বদলাননি, এতটুকু কিছু করেননি। মানে ওনার সামনে আমরা বড় হয়ে গেছি, কিন্তু উনি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি সুন্দর আছেন, ভালো আছেন। ওনার ভিতরে সেই মানে ছেলেমেয়ে, সেই জলিনের, সেই দুষ্টমি কথাবার্তা এখনো আছে। এটা আমার মানে ভীষণ ভালো লাগছে। তো এখানে সবাইকে ভালো লাগছে, তো সবার সঙ্গে মিলিত হতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। যেন আমরা সবাই এইভাবে একে অপরের সঙ্গে খোঁজখবর রাখি, আমরা যেন সবাই
একে অপরের সঙ্গে এখন যে সম্পর্কটা আছে, বন্ধুত্ব বলো বা ভাই বোনের বলো বা আত্মীয় অনাত্মীয় বলো, যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা যেন আমাদের মধ্যে সুন্দরভাবে বজায় থাকে। আমরা যেন একে অপরের সুখে না হোক, দুঃখের সময় যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি বা তাদের কোনো কিছু না করতে পারি, অন্তত তাদেরকে একটু কথা দিয়ে বা একটু সেবা দিয়ে তাদের জন্য আমরা একটু সাহায্য করতে পারি। এটাই আমার নিবেদন। তো তোমরা সবাই ভালো থেকো। তো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। না ওরিয়া নাই। আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় আপনারা যে সবাই আসছেন সেই জন্য আমরা অভিভূত। প্লিজ একটু চুপ করেন, সবাই অ্যাটেনশন একটু কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, খালমা পড়ে এই পিকনিকে আপনারা সবাই আসছেন, কষ্ট করে সবাই সাড়া দিয়েছেন এবং এখানে আসার পর যাদের এত ভাল লাগছে এটা বলার বাইরে। অ্যাকচুয়ালি আগে ভাবি নাই যে এতটুকু ভাল লাগবে এখানে এসে। তো ফার্স্টলি আমি একটা জিনিস আপনাদেরকে অ্যাডভান্স জানাতে চাচ্ছি। হ্যালো আপনার প্লিজ। তো আমরা কিন্তু এই পিকনিকের আগে একটা কাজ করেছিলাম, অনেকে হয়তো ফেসবুকে অ্যাড নাই সেজন্য জানেন না বোধহয়। আমরা প্রায় 415টা শীতাস্ত্র বস্ত্র দান করেছি বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে শীতবস্ত্র। এবং আমাদের যে মেম্বার আছে এরা প্রায় আমাদেরকে 71,000 টাকা দিয়েছিল, 71,000 সামথিং এরকম। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা সম্মিলিতভাবে একটা চমৎকার কাজ হয়েছে আমি মনে করি এই আমাদের এই শীতের মধ্যে আর কি। তো আমি আশা করব এই ধরনের কাজ ভবিষ্যতে আরও হবে। আমরা শুধু নিজেদের না, আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে, যারা অবহেলিত আছে তাদের জন্য কিছু করতে পারি, এটা মনে হয় আমাদের জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য, আমাদের ভবিষ্যৎ যারা আছে তাদের জন্য, সবার জন্য একটা জিনিস, একটা উদাহরণই থাকবে যাতে তারা ভবিষ্যতে এইসব কাজকর্মে জড়াইতে পারে। আরেকটা কথা আমি খুব বলতে চাচ্ছি, আমরা কিন্তু এই পিকনিক, এটা সিএসডি এর 3rd পিকনিক হচ্ছে অ্যাকচুয়ালি। ফার্স্ট পিকনিক আমি বাদল ভাই ওরা একটা সিনিয়ররা করেছিল, তো সেকেন্ড আরেকটা করলাম, সেটা বোধ 2008-এ মনে হয়। তো আম্মা আমার বললো তোরা করতেছিস, আম করে নিবি না তোরা? আমি বললাম আম্মা পিকনিক হবে একটা ইনশাল্লাহ। তো আজকে পিকনিক হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় মানে আমার আম্মা উপস্থিত নাই, এছাড়া অনেকের মাই আজকে নাই। এটা মনে হলে অ্যাকচুয়ালি খুব খারাপ লাগতেছিল আজকে থেকেই। তো আমি মনে করি আমাদের যারা গত হয়ে গেছেন সবাই সবার জন্য দোয়া করবেন। এবং আমার আম্মার যারা বান্ধবী আছেন, আমি মাঝে মাঝে যাই এবং খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আপনাদের কাছে গেলে মায়ের সান্নিধ্য মনে হয় যে মায়ের কাছেই আছি আর কি। তো আমি অনেক সময় অনেক বাসায় চলে যাই, হঠাৎ করে আপনারা কিছু মনে করবেন না, আমি বিভিন্ন জায়গায় চলে যাই, হঠাৎ করে কিন্তু যাই, আপনাদের খুব আপন মনে করে যাই সেই জায়গায়। তো ইনশাল্লাহ এটা বজায় রাখবেন ভবিষ্যতে। আর পিকনিকে আমাদের এখানে আসার পর অনেকে অনেক টাকা ডোনেট করছে, যেটা আমি অ্যাকচুয়ালি আমরা কল্পনাও করি না এগুলো। তো এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। আর কি বলবো, তো আমি মনে করি ভবিষ্যতে আমাদের যে চিন্তাধারা ছিল এখানে যে আমরা আসতে পারি, সবার চিন্তা একটা ছিল বলে আমরা আসতে পারি। ভবিষ্যতে আমরা এইভাবেই থাকবো, এখানে কেউ করে জন্য না, আমরা সবাই নিজেদের কিছু সময় ব্যয় করে আসতে পারলে এবং আমাদের ছেলে সন্তানকে এর সাথে অ্যাড করলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে এটা বজায় থাকবে। এবং আমরা আশা করি আমরা ভবিষ্যতে আবার এভাবে মিলিত হব এবং ছোটোখাটো মিলিত হচ্ছি। মাঝখানে রোজি আপা অনেক কষ্ট করেন আমাদের জন্য, মাঝে মাঝে অনেক খোঁজখবর রাখেন উনি। তাছাড়া এখানে আমি আরেকটা জিনিস ধন্যবাদ দিতে চাই, আমাদের বড় ভাই আছে লালু ভাই, উনি আমাদের সিএসডি কেউ না, বাট উনি নিজেকে সিএসডি গ্রুপ মনে করেই কিন্তু অনেক কাজ করেছেন আমাদের সাথে। তারপর মুকুল ভাই, হ্যাঁ এই হচ্ছে আমাদের লালু ভাই, যিনি আমাদের জন্য পিছন দিকে অনেক কিছু করেন। এই বাসটা উনি ঠিক করেছেন, কিন্তু ভাড়া কিন্তু উনি করছেন, আমরা কিন্তু ওনাকে বলে দিলেই খালাস, উনি সবটা করে দেন আমাদের। মুকুল ভাই অনেক ব্যস্ততার মধ্যেও অন্তত ডেইলি অন্তত একবার দুবার তিনবার, লাস্টে হয়তো 10টা 11টা 12টার সময় ফুল করছে। কী অবস্থা বলো মুকুল ভাই, প্লিজ এখানে আসেন, এখানে আসো। এবং বাদল ভাইয়ের কাছে তো আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ উনি এটা স্টার্ট করছিল। কিন্তু বাদল ভাই বিশেষভাবে কৃতজ্ঞ, উনি এটা স্টার্ট করেছিল। আমরা প্রথম গেছিলাম যমুনা রিসোর্ট, দেন ওনাদের বাসায় গেছিলাম মানিকগঞ্জে।
তো তখনই এই আমার মধ্যে থার্ড এটা হচ্ছে আর কি। এনি হয় এত বড় গ্যাদারিং আমরা করতে পারি নাই। আমরা সবার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আবার একত্রিত হতে পারি। আসসালামু আলাইকুম। এবার টুটুল ভাই একটু বলবেন। ধন্যবাদ দীপু। আমি আসলে বক্তব্য যার যেটা দেওয়ার হয়ে গেছে, আমি আর নতুন করে কিছু বলবো না, বলার তেমন কিছু নাই। আমি আসলে একটু কৃতজ্ঞতা জানানোর জন্য মাইক্রোফোনটা হাতে নিয়েছি। সেটা হচ্ছে যে এই পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা, আমরা যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু চাঁদাটাই দিয়েছি, অন্য কিন্তু কোনো কিছু ইনভলভ হইনি আমরা নিজেরা। কিন্তু এত বড় আয়োজনটা কীভাবে হলো, এটার মূল দায়িত্বে যে যারা ছিলেন অল্প সংখ্যক মানুষ, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দীপু, তারপর আমাদের মুকুল, কেমন এই দুজন মানুষ, আর হচ্ছে রোজি, আমি ওর নামটা বলতেই হয় আমার, নিহতের মধ্যে রোজি। এই তিনজন মানুষ কিন্তু বেসিক্যালি গোটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে যত কিছু ঘটলো সব কিছুর ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন এই মাত্র তিনজন মানুষ। এদের উপর অসম্ভব লোড গেছে, প্রায় 15 দিন ধরে একটা না। ওরা হাসি মুখে এইটা সহ্য করে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করেছে। এই জন্য আমরা সবাই ওদের কাছে কৃতজ্ঞ। আমরা তালে দিয়ে ওদের অভিনন্দন জানালাম। আর একটা বিষয় হচ্ছে এবারে পিকনিকে, সেটা আমার কাছে খুব চমকপ্রদই মনে হয়েছে। বাংলাদেশের এরকম একটা জায়গায় একটা পিকনিক, এই পিকনিকে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের যারা বন্ধু ছিলেন তারা অনেকে এখানে এসেছেন। সৌদি আরব থেকে এসেছে আমাদের চঞ্চল মামা। কোথায় চঞ্চল মামা? সৌদি আরব থেকে চলে এসেছেন, এসে উনি এখানে জয়েন করেছেন। আচ্ছা, আমার ছোট বোন পলাশ কানাডা থেকে আসছেন, এই পিকনিকে জয়েন করার জন্য। চলে গেল জাকির জাপান থেকে এসেছে, এই পিকনিকে জয়েন করার জন্য। শিপি আমেরিকা থেকে এসেছে এই পিকনিকে জয়েন করার জন্য। বিশাল ব্যাপার যে এত ভালোবাসা থাকলে মানুষের জন্য। আর আরেকজন এসেছে আমাদের গেস্ট, সে স্পেন থেকে এসেছে, সেও এখানে এসে জয়েন করেছে। হ্যাঁ মান্না, আচ্ছা মহিন কোথায়? সে এসেছে চাইনা থেকে। মহিন, এইটা কিন্তু একটা মানে কি প্রোগ্রাম সফল হওয়া, তার মধ্যে কিন্তু একটা বিরাট ব্যাপার যে আমাদের সবার সঙ্গে সবার আন্তরিকতা, অন্তরঙ্গতা, ভালোবাসা এই স্মৃতিতে এমন যে যারাই সক্ষম হয়েছে, যারাই সম্ভব হয়েছে, তারা বিদেশ থেকে এসে আমাদের এই প্রোগ্রামে জয়েন করেছে। আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে। এবং আমাদের মধ্যে এই মেলবন্ধনটা সেই ছোটবেলা থেকে আমরা যেভাবে বন্ধন করি, আজকে সারাদিন আমরা আনন্দ করেছি। আমরা কেউ ভাবিও নি কখনো যে আমাদের বয়স বেড়েছে, আমাদেরও সন্তান হয়েছে, তাদেরও কারো বিয়ে হয়েছে, আমাদের মাথায় কিন্তু নাই। হ্যাঁ, আমরা এখন দুষ্টমি করছি সেই বাচ্চাদের মতো, বরং আমাদের বাচ্চা লজ্জা পাচ্ছে যে এরা কত শিশু। এই অনুভূতিটা আমাদের সেই আজকে 34-35 বছর যাবত আমরা লালন করেছি। এটা একটা অনেক বিরাট ব্যাপার। আমি সবার কাছে কৃতজ্ঞ, সবার কাছে আসলে কৃতজ্ঞ এই প্রোগ্রামটা সফলভাবে সমাপ্ত করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। আমি আশা করছি আমরা ভবিষ্যতে এই ধরনের ছোটোখাটো কিছু প্রোগ্রাম করে আমরা নিজেদের মধ্যে আন্তরিকতা, অন্তরঙ্গতা, যোগাযোগ, সাহায্য, সহযোগিতা এগুলিকে আমরা মেনটেন করবো এবং সেটা রাখবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আমি পার্সোনালি কিছু গিফট আনছিলাম। আসসালামু আলাইকুম। আমাদের সিএসজির সম্মানিত ভাই বোন বা আমাদের মা, হ্যালো, হ্যাঁ, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এখানে যে সবাই এসে আমাদেরকে এই পিকনিকটায় যোগ দেওয়াতে আমাদের যে সফলতাই আসছে। আমরা আশা করি আগামীবার ইনশাল্লাহ আরও বড়োভাবে এটা করতে পারবো। সবার ইয়েতে আমরা আমি একটু সময় নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এখানে যারা আসেন কিছুকে একটু পুরস্কার দিতে যাচ্ছিলাম নিজের তরফ থেকে। পুরস্কার না, আমার একটা ভালোবাসার নিদর্শন। এটা আমি প্রথম খালাম্মাকে ডাকছি। খালাম্মা প্লিজ, খালাম্মা প্লিজ। আমাদের একমাত্র মুরব্বী এখানে আসলো, আমরা গর্বিত। এবং আমাদের যে মুকুল আম্মা আসার কথা ছিল, আসতে পারে না শরীর খারাপের জন্য। আপনারা অবশ্যই দোয়া করবেন। এটা এই খালাম্মার জন্য আমি আমার ছোট্ট একটা ভালোবাসা নিদর্শন। এখন
আমরা সিলেটি ভাষায় কিছু বর্ণালে অসুবিধা হইবে। এখন আমি এই যে সবাই বুবু বলে যাকে, বিটি আপা প্লিজ হ্যাঁ আসেন প্লিজ প্লিজ আমাদের বুবু আমাদের বুবু কারণ বিটি আপাকে সবাই ভয় পায়, আমি ভয় পাই নাই কারণ আমি ভালো ছিলাম মনে হয়। আমি পিঠাপাত বলে কাছ থেকে বলি খাওয়ার সুযোগ পাই এবার যারা একটু বাড়ি থেকে আসে আমি একটু ওদেরকে সম্মানিত করছিলাম। পলাশ প্লিজ না দাঁড়ান দাঁড়ান যাবেন দাঁড়ান পলাশ না না একটু দাঁড়াও প্লিজ এই ছোট্ট একটু ঘুরবেন একটু ঘুরবেন থ্যাংক ইউ সো তারপর মান্না আয়না মনে হয় আয়না দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সবার প্রিয় রোজি আপা প্লিজ আর আমার বউ একমাত্র বউ দিকে আসছে। বউরে খুশি রাখে বউরে খুশি রাখে সবাই শিখো এবার এই যে শিখে আপনি ওই গিফটগুলো একটু বলেন তুমি বলে দাও তুমি আপনি বলেন না প্লিজ বলেন দিদি গলা ভেঙে গেছে তো আরে বলতে থাকেন সবগুলো থাকেন একটা একটা করে এই সব সব বাবু তুমি বারবার এরকম কথা কেন? হ্যাঁ ছুটে বাবা ট্রেন আছে আচ্ছা ঠিক আছে না বড় একটা আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি অত কিছু নিয়ে আসতে পারিনি, আমি কয়েকটা কলম নিয়ে আসছি। তো আমি সবচেয়ে বড় যে বাদু ভাই থেকে তারপরে হুমায়ুন ভাইকে, তারপর মন্টু ভাই, কাজল ভাই আছে মন্টু ভাই আমি দিচ্ছি ওনার প্রত্যক্ষ টুটু ভাই, আমাদের ডেন্টিস্ট ভাই, তারপর আমাদের শিবলি ভাই, শিবলি তারপর আমাদের ছোট্ট ভাই জাকির ভাই, ছোট্ট ভাই খুঁজতেছি কে? তারপর আমাদের মুকুল ভাই,